আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আরেকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪ দলের ২ আ নেতা মেনন এবং ইনুর বিরুদ্ধে। সেটি ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে দেয়া হয়েছে এবং সেটি তদন্ত করবে। সেই মামলাটি কি এবং কোন কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। সেই মামলাটি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আ নজিবুল বাশার মাইজভান্ডারী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা, বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী ১৫ বছর বয়সী নিহতের ঘটনায় তার বাবা মোহাম্মদ আবুল হাসান এবং সোমবার দুপুরে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় এ অভিযোগ করেন। অর্থাৎ শাহরিয়ার হাসান আলভীর বাবা মোহাম্মদ আবুল হাসান আজকে আ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কাছে এই অভিযোগ করেন। অভিযোগকারীর আইনজীবী মোহাম্মদ আসাদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে এই নিউজটি প্রথম আলোতে এসেছে এবং প্রথম আলোকে বলেছেন যে অভিযোগ তদন্ত সংস্থা গ্রহণ করেছে। আবজ আ আবেদনে অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারী, পুলিশের সাবেক পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও যুবলীগের সেক্রেটারি মইনুল হাসান নিখিল সহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংগঠন হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনগুলো এবং এসব সংগঠনের নেতাকর্মী, পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। তো একের পর এক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং ১৪ দলের শরিক নেতাদের এবং সাবেক মন্ত্রী, পুলিশের পুলিশ প্রধান, র্যাবের প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেকের বিরুদ্ধে একাধিক মামলা শুরু হয়েছে এবং তদন্ত হয়তো খুব দ্রুতই শুরু হবে। আরো বেশ কিছু নিউজ আছে, সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই নিউজে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।